সবাই কেমন আছেন বন্ধুরা? ওয়াক উইথ এসডি চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। রয়েছি আমরা বিভূতি এক্সপ্রেসের AC3 কম্পার্টমেন্টে। বুঝতেই পারছেন কোথায় চলেছি। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন গোটা ভারত যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য আমরা চলেছি। গোটা টিম রয়েছে আমাদের সাথে। আপনারা ওয়াক উইথ এসডি দেখতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনাদের পরিচিত সকলকে বলুন ওয়াক উইথ এসডির কথা এবং লাইক করুন, কমেন্ট করুন। আমরা বেনারসে প্রথম নামবো, সেখানে গঙ্গা আরতি দেখে তারপর পরের দিন চলে যাব সকালবেলা প্রয়াগরাজের মহাকুম্ভ তীর্থক্ষেত্রের সঙ্গমে পুণ্য স্নানের জন্য। এবং যাবতীয় তথ্য আপনাদের সামনে থাকবে, যাতে আগামী দিনে আপনারা যাবেন তাদের সম্পূর্ণ তথ্য নিয়ে যেতে পারবেন। সেই জন্য প্রভাত বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। রাতের বেলা খুব ভালো ঘুম হয়েছে। বিভূতি এক্সপ্রেসে কতগুলো তথ্য দিই যে এখানে কোনো প্যান্ট্রিকার নেই, তাই রাতের খাবার নিজেরা নিয়ে ওঠাটাই ভালো। আমরা তাই করেছিলাম। সকালবেলা চা কফি পাওয়া যায়, খেয়ে বেশ ফ্রেশ হয়ে নেওয়া যায়। ট্রেন রাইট টাইমে আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বেনারস নামছি। বেনারস নেবে সেখানে একটা হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা গঙ্গা আরতি দেখতে যাব। বোট ভাড়া করে নেব, বোটের বিভিন্ন রেট আছে। আমরা গিয়ে দেখে সেগুলো আপনাদের জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন ওয়াক উইথ এসডি। দেখুন, গ্রাম বাংলার সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের গ্রামের খুব একটা ছবির পার্থক্য নেই। শুধুমাত্র কিছুটা শুষ্ক বা রুষ্ক আর দূরে রয়েছে শীতের কুয়াশা। যেতে যেতে কুম্ভ সম্পর্কে একটি তথ্য, সেটি হচ্ছে এই মুহূর্তে কোনো ট্রেনেই প্রয়াগরাজ পর্যন্ত রিজার্ভেশন নেই। যেগুলো কুম্ভ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়ছে, বেশ কিছু টাইম টেবিল দেখে নেবেন। রোববার রাতও একটি ছাড়ছে, সেগুলো আনরিজার্ভ জেনারেল টিকিট কেটে ওঠা যাবে। এবং প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে যদি নামি, জংশন স্টেশনে নামি, তাহলে সেখান থেকে 8-9 কিলোমিটার হেঁটে যেতে হবে। রামবাগ স্টেশনটি সঙ্গম থেকে কাছে, প্রয়াগরাজ চৌকি স্টেশনটিও কাছে, কিন্তু সেটি উল্টো দিকে রয়েছে। আমরা নেমে গেছি বেনারস স্টেশনে। প্রচুর মানুষের ভিড়। আসলে বেনারসও ভারতবর্ষের এক বড় মিলন ক্ষেত্র। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে জাস্ট একটু এগিয়ে ডান দিকে এক্সিট গেট আছে। সে গেট থেকে বেরিয়ে একটু হেঁটেই সামনে টোটো স্ট্যান্ড এবং তার পাশে প্রাইভেট স্ট্যান্ড, আর একটু এগিয়ে বাস স্ট্যান্ড আছে। এখান থেকে মোটামুটি গধুরিয়া চক, যেখানে মূল হোটেলগুলো শুরু হয়, সেটা প্রায় 4-5 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের হোটেল সেখানেই আছে। এছাড়া এখন যেহেতু কুম্ভ চলছে, আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে, রাতেরবেলা গাড়ি রিজার্ভ করে যদি বেরিয়ে যান, ভোরবেলা প্রয়াগে স্নান করে ফিরে আসতে পারবেন। তবে গাড়ি কিন্তু এখন কুম্ভ মেলার জন্য পুরোপুরি ঢুকতে দিচ্ছে না, অনেক আগে নো এন্ট্রি করে দিয়েছে। এছাড়া এখানে বাসও আছে, তবে বাসেরও একই অবস্থা, প্রচণ্ড ভিড় এবং বাসও পুরোপুরি যেতে পারবেন না। তবে প্রয়াগের আগে আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে পৌঁছতে পারবেন। আমরা যাচ্ছি হোটেল, ওখান থেকে ফ্রেশ হয়ে বেরোবো সাইডে। দাঁড়িয়ে আছি বেনারস স্টেশনের সামনে। নেমেছি খানিকক্ষণ আগে বিভূতি এক্সপ্রেস থেকে। আমাদের হোটেল করা আছে, হোটেলে পৌঁছবো। তার আগে অটো স্ট্যান্ডের আগে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলে। তারপরে কথা হবে। আমরা হোটেলে গিয়ে পৌঁছে তারপরে কথা বলবো। চলতে থাকুন আমাদের সঙ্গে ওয়াক উইথ এসডি। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম বেনারসের গঙ্গা আরতি এবং ঘাটগুলো দর্শন করার জন্য। আমরা এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নৌকো বিহার হয়, বা এই গঙ্গা আরতি দেখার জন্য নৌকো পাওয়া যায়, বা আপনারা ঘাটে বসেও গঙ্গা আরতি দেখতে পারেন। তবে সেটা অনেক আগে থেকে লাইন দিয়ে বসে, তবে গঙ্গা আরতি আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন। নচেত খুব ভিড় থাকে, গঙ্গা আরতি ভালো করে দেখা সম্ভব হয় না। এখানে দেখুন, আমরা যে লঞ্চটা উঠেছি, এটা বড় লঞ্চ। এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে ডেকের ওপরে। এরা যখন যেমন পাবে সেভাবে দাম নেয়। তবে জেনারেলি 300 টাকা, 250-300 টাকা থেকে 400 টাকার মধ্যে মোটামুটি এর দাম থাকে। এছাড়াও ছোট ছোট কিছু প্রাইভেট বোট আছে যেগুলোকে রিজার্ভ করে যায়। তবে সেটা অনেকজন লোক থাকলে তবেই সুবিধা, না হলে কিন্তু এই বোটগুলোতে একটু এক্সপেন্সিভ বা খরচ বেড়ে যাবে। তো আমরা এই বড় লঞ্চের ডেকের মধ্যে বসে পড়েছি। আমরা দেখব গঙ্গা আরতি এবং বেনারসের যে একের পর এক বিখ্যাত ঘাটগুলো, সেগুলো তার সঙ্গে সঙ্গে গঙ্গা ভ্রমণ এর পরের ভিডিওতে আসছে।
গঙ্গারতি দেখে আমরা বেনারসের সে বিখ্যাত ঘাটগুলি এই লঞ্চে করে দেখছি। গঙ্গার আলোয় রাতের বেলায় সুন্দর একটা মোহময়ী পরিবেশ তৈরি হয়েছে এবং একের পর এক বিখ্যাত ঘাট দশাশ্বমেধ থেকে শুরু করে মণিকর্ণিকা, মীরঘাট, রানাঘাট, নমঘাট, প্রত্যেকটা ঘাটকেই আমরা দর্শন করছি। আমরা এটা দর্শন করে ফিরে গিয়ে কালকে ভোরবেলায় চলে যাচ্ছি প্রয়াগরাজ। আমরা মূল যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের স্নান সেটাকে সম্পন্ন করব আগে, তারপর আমরা ফিরে এসে আবার বেনারস দর্শন করব। চলুন দেখা হবে প্রয়াগরাজে। আমরা গঙ্গা আরতি দেখে হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা 6টার সময় চলে এসেছি বেনারস স্টেশনে। বেনারস নিউ দিল্লি বন্দে ভারত ধরে আমরা প্রয়াগরাজে নামবো। ট্রেনটা 6টায় ছাড়বে, 7:30টায় প্রয়াগরাজ ঢুকিয়ে দেবে। ওখান থেকে আমরা গাড়ি করে চলে যাব সঙ্গম ঘাটে, গিয়ে কুম্ভের পুণ্যস্নান করব। বন্দে ভারতে আমরা ইকোনমি ক্লাস টিকিট কেটেছিলাম, এক্সিকিউটিভ ক্লাস কাটিনি। এখানে যেহেতু খুব কম 1.5 ঘন্টার জার্নি, তাই সকালবেলা মশলা চা দিয়েছিল, তো আমরা সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য সেই চাটা খেয়ে নিয়েছিলাম। এছাড়া বন্দ্যোপাধ্যায় অ্যাকোমোডেশন নতুন করে বলার কিছু নেই, খুব সুন্দর ব্যবস্থা ছিল ট্রেনের ভেতরে। আমরা বন্দে ভারত থেকে নেমেছিলাম প্রয়াগরাজ জংশনে। তো প্রয়াগরাজ জংশনে নেমে তখনই প্রচণ্ড ভিড় ছিল। আমরা 2টো গাড়ির ব্যবস্থা করেছিলাম এবং ভাগ্যক্রমে সেই গাড়িগুলোকে আমরা ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছাকাছি নিয়ে যেতে পেরেছিলাম। তো যাই হোক, এবার সেদিনকেও খুব ভিড় ছিল। 2টো বড় অটো টাইপের গাড়ি ব্যবস্থা করেছিলাম সারাদিনের রিজার্ভ করে। তার জন্য তারা 1,500 টাকা করে পার অটো নিয়েছিল, 2টো অটো 3,000 টাকা। তারা টোটাল স্নান করিয়ে এবং ঘুরিয়ে আমাদেরকে আবার স্টেশনে পৌঁছে দিয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ত্রিবেণী সঙ্গম ঘাট, যেটা মূল ঘাট, সে ঘাটে পৌঁছে গেছি। আপনারা ঘাটের দৃশ্য দেখতে থাকুন। অসংখ্য বোট রয়েছে, সঙ্গমে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই বোটগুলো তারা সুযোগ বুঝে বিভিন্ন রকম ভাড়া চায়। যেহেতু এখন কুম্ভ চলছে, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া চাইছে, বুঝে শুনে দরদাম করে উঠতে হবে। আমরা নৌকোয় উঠে গেছি, মোটামুটি 300 টাকার দরদাম করে ওঠা হয়েছে। মূল সঙ্গমে যাচ্ছি, যেখানে মূল সঙ্গম মিলিত হয়েছে 3টি নদী, সেখানে স্নান করতে। বড় নৌকো আছে, সেখানে দাম একটু বেশি, তবে 300 থেকে 400 টাকার মধ্যে খরচ। স্থায়ী স্থানে কিন্তু এখানে যাওয়া যাবে না, সেদিনকে প্রচণ্ড ভিড় হচ্ছে, ভিড় থাকছে। সেখানে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা মূল সঙ্গমে যাচ্ছে। আশেপাশে প্রচুর ঘাট আছে, সেখানে স্নান করার ব্যবস্থা করা হয়েছে। লঙ্গরখানা আছে অনেক, সেখানে খাওয়ার ব্যবস্থা আছে। সাধু সন্ন্যাসীদের আশ্রম আছে চতুর্দিকে, সেখানেও থাকার ব্যবস্থা আছে। এছাড়া প্রাইভেট টেন্ট, সরকারি টেন্ট এবং কম দামের টেন্টও আছে। টেন্ট অনুযায়ী পরিষেবা পাবেন। আর হোটেলে খরচ প্রচুর, হোটেলে এখন প্রচুর রেট যাচ্ছে প্রত্যেকটা হোটেলেই, তবে আগে থেকে বুকিং থাকলে হয়তো একটু রিজনেবল রেটে পেতে পারেন। আর যারা গাড়ি নিয়ে আসছেন তারা প্রয়াগরাজ শহরের বাইরেই 4 হুইলার বাইক আটকে দেওয়া হচ্ছে। নো এন্ট্রি কোথায় পাবেন নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, যখন যেমন পরিস্থিতি সেই জন্যই নো এন্ট্রি হচ্ছে। তাই ওখান থেকে হেঁটে 30-40 কিলোমিটার আসতে হতে পারে, 8-10 কিলোমিটার হেঁটেও আসতে হতে পারে। চলেছি প্রয়াগরাজের সঙ্গমে, যেখানে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী। পুণ্যকুম্ভের আগে এই প্রয়াগের অসংখ্য পুণ্যার্থী আসছেন, যারা এসে এই প্রয়াগে স্নান করতে চাইছেন। তাদের কাছে আমরা সামিল হয়েছি। চলেছি গঙ্গায় নৌকো করে, প্রয়াগরাজে থেকে ঘাট থেকে গঙ্গা নৌকো করে আমরা চলেছি যমুনাকে অতিক্রম করে। যমুনার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। যমুনা যেখানে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে, যে সঙ্গম স্থল, যেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেটা অত্যন্ত একটা পূর্ণ সঙ্গম বলে মনে করা হয়, সেখানে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে কুম্ভের আগে, পূর্ণ কুম্ভের আগে আমাদের পুণ্যস্নান হবে। দেখতে থাকুন পরবর্তী সময়। পূর্ণকুম্ভ চলার সময় ভিড় প্রত্যেক দিন বাড়ছে। ঔরঙ্গাবাদ থেকে অনেক সময় গাড়ি আটকে দিচ্ছে। প্রচুর দর্শনার্থী এখান থেকে অযোধ্যা গিয়ে রাম মন্দির দর্শন করছেন। আবার অযোধ্যা থেকেও অনেকে এখানে আসছেন, দিল্লি থেকেও এখানে অনেকে পুণ্যস্নান করতে আসছেন। আমরা এগিয়ে চলেছি ক্রমাগত ত্রিবেণী সঙ্গম, সরস্বতী, যমুনা এবং গঙ্গা নদী যেখানে মিলিত হয়েছে। প্রচুর পরিযায়ী পাখি শীতকালে যারা আসে দেখা যায়। এখানে দেখুন সেই পরিযায়ী পাখির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে স্নান করার ব্যবস্থা আছে, তবে স্নান করে কিন্তু যে জামা কাপড় পরিবর্তন করার ব্যবস্থা খুব ভালো ওখানে নেই, তবে ঘাটের দিকগুলোতে কিন্তু ভালো ব্যবস্থা আছে। তবে মহিলাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে।
তবে চতুর্দিকে যে পরিমাণে পুলিশ এবং বিভিন্ন রকম সামরিক বাহিনী অসামরিক বাহিনী দেওয়া হয়েছে তাতে সুষ্ঠুভাবেই সব সম্ভব। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, নামলাম ত্রিবেণী সঙ্গমের পুণ্য জলাভূমিতে স্নান করতে। এখানে ব্যবস্থা আছে জামা কাপড় সব নৌকোর মধ্যে চেঞ্জ করে তারপর স্নান করে উঠে আবার চেঞ্জ করে নেওয়া যায়, এবং এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। তো সেই মহা কুম্ভের পুণ্য স্নানের সৌভাগ্য হলো, এবং আমরা এখানে স্নান করে তারপর সবাই চেঞ্জ করে ফিরে গিয়েছিলাম ঘাটে, এবং সেখান থেকে আমরা আবার গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। সঙ্গম ঘাট থেকে আমরা চলে এসেছি সবচেয়ে কাছাকাছি স্টেশন, প্রায় 3-4 কিলোমিটার ডিস্টেন্সের রামবাগ স্টেশনে, এবং এখান থেকে আমরা বিভূতি এক্সপ্রেস ধরে ফিরে যাচ্ছি বেনারস, এবং বেনারসে গিয়ে আমরা বেনারস ঘুরবো। তার ডিটেলস পরবর্তী ভিডিওতে আসছে। আপাতত এই মহাকুম্ভের পুণ্যস্থানের ভিডিও এখানে শেষ হচ্ছে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, দেখতে থাকুন ওয়াক উইথ এসডি।